আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি আজকে আপনাদের সামনে একটি চমৎকার আধুনিক বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো বর্তমান বাজারে এবং অনলাইনে গুই সাপ এবং সাধারণ সাপ, কেঁচু, যুগ ইত্যাদি তেল ক্রয় বিক্রয় করা হয়। মানুষ অহরহর এই তেলগুলো ক্রয় করে ব্যবহার করে। আজকে আমরা দলিল সহ জানব এই তেলগুলো ক্রয় বিক্রয় এবং ব্যবহার করার হুকুম ও নিয়ম কি। প্রথমত কথা হলো, গুই সাপ ও যুগ ইত্যাদি হারাম জন্তু, আর এগুলো থেকে তেল বের করা হয়, এগুলোকে মেরে ফেলে। তো এক কথায় বলতে গেলে এই তেলগুলো ক্রয় বিক্রয় এবং ব্যবহার করা হারাম। তবে বর্তমানে বাত ব্যথা ও অন্যান্য রোগের জন্য এই তেলগুলো বাধ্য হয়ে ব্যবহার করতে হয়। কেননা অন্য কোনো কার্যকর ওষুধ না পাই, তখন প্রয়োজনের খাতিরে সাপ বা যুগের তেল ক্রয় বিক্রয় করা বা ব্যবহার করা বৈধ ও জায়েজ। তবে নামাজ পড়ার আগে তেলগুলো ধুয়ে ফেলতে খেয়াল রাখতে হবে। যদি আপনার হাতের গর্তে পরিমাণ তেল যদি আপনি আপনার গায়ে মালিশ করেন, তাহলে ওই তেলগুলো না ধোয়া পর্যন্ত, এই তেলগুলো যদি না ধুবেন আপনি, তাহলে আপনার নামাজ হবে না, এবং এই তেলগুলো ধুয়ে কি নামাজ পড়তে হবে, তাহলে নাকি নামাজ আদায় হবে। তো এই বিষয়টা নিয়ে একটি চমৎকার তথ্য আপনাদেরকে আমি দেব ইনশাল্লাহ। এর আগে আমরা এর দলিল সমূহগুলো জেনে নিই। প্রথমত দলিল হলো, আল্লাহ তাআলা সূরা মায়েদা 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামা, অর্থাৎ তোমাদের জন্য মৃত জন্তু রক্ত হারাম করা হয়েছে। দ্বিতীয় নম্বর দলিল হলো, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফের 2236 নম্বর হাদিসে এসেছেন, আরাআইতা শুহুমাল মাইতাতি ফাইন্নাহু ইউতলা বিহা সুফুনু ওয়া ইয়াস্তাসবিহু বিহান নাসু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করা হলো, মৃত জন্তুর চর্বি দিয়ে মানুষ নৌকায় তত্তার পাক ভর্তি করে এবং সেরাক জ্বালায়, এগুলা কি বৈধ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, লা হুয়া হারামুন, অর্থাৎ এটা শুধু বৈধ নয় বরং হারাম। দ্বিতীয় নম্বর দলিল হলো, ফতোয়া তাতারখানিয়া 1 নম্বর খণ্ড 443 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, কুল্লু হাইওয়ানিন মাতা খাতাফা আন ফিহি ফাইন্নাহু ইয়াতানাজ্জাসু লাহমুহু ওয়া জিলদুহু ওয়া শাহমুহু হাত্তা লা ইয়াজুজু সালাতু মাআহু ওয়া লা ইয়াজুজু বাইউহু, অর্থাৎ যে জন্তু জবাহ করা বিধাতে স্বাভাবিক মারা গেছে, তার গোশত, চামড়া ও চর্বি সব নাপাক, তা নিয়ে নামাজ পড়া বা তা ব্যবহার করা নাজায়েজ। তবে বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামির 7 নম্বর খণ্ড 194 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে, ওয়াখতারাল জাওয়াজা ইজা আলিমা ফিহি শুফা ওয়া লাম ইয়াজিদু দাওয়াআন গায়রাহু, অর্থাৎ যদি মৃত জন্তুর চর্বি বা তেলে ওষুধ থাকার কথা জানা যায় আর অন্য কার্যকর ওষুধ না থাকে, তাহলে তা ব্যবহার ইত্যাদি বৈধ। এই ব্যাপারে দেখতে পারেন আরো অন্যান্য কিতাবের মধ্যে, আরো অন্যান্য ফতোয়া কিতাবের মধ্যে, যেমন ফতোয়ায়ে দারুল উলুম 1 নম্বর খণ্ড 422 পৃষ্ঠায়, এবং জদীদ ফাকহি মাসাইল 1 নম্বর খণ্ড 239 পৃষ্ঠায় এই ব্যাপারে আরো বর্ণনা আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এবং এখন কথা হলো, আমার মতো যারা ছাত্র বা আলেম আছেন, তাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই বেচা কেনা কোন ধরনের নিষিদ্ধ বা এর মধ্যে পড়ে। তো এই সম্পর্কে চমৎকার একটি তথ্য আছে আশরাফুল হেদায়ার মধ্যে। আশরাফুল হেদায়া 8 নম্বর খণ্ড 155 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, বাই 4 কিসিম, নিষিদ্ধ বেচা কেনা 4 প্রকার। 1 নম্বর বায়ে বাতিল, 2 নম্বর বায়ে ফাসিদ, 3 নম্বর বায়ে মওকুফ, 4 নম্বর বায়ে মাকরুহ। এবং কথা হলো, এই 4 বায়ের মধ্যে এই যে আমি যে মশলাটা বলছি মানে বেচা কেনার ব্যাপারে, গুই সাপের তেল এবং অন্যান্য হারাম জন্তুর তেল আর কি, এগুলো কোন বায়ের মধ্যে পড়ে? এই 4 বাই থেকে। তো উপরোক্ত বেচা কেনা, এই বেচা কেনা বিনা প্রয়োজন হলে বায়ে বাতিলের মধ্যেই কি পড়ে। আর যে আপনার প্রয়োজন হয়, ধরেন অন্য ওষুধ পাচ্ছেন না আপনি, বেশি প্রয়োজন হচ্ছে, তাহলে এটা কি বায়ে সহির মধ্যে পড়ে। তবে এগুলো দ্রুত করতে হবে। দ্রুত করা ছাড়া যদি নামাজ পড়েন আপনি, যদি 1 দিরহামের বিষয় হয়, দ্রুত করা ছাড়া যদি আপনি নামাজ পড়েন, তাহলে কি আপনার নামাজ হবে না। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করলে উপরোক্ত 4 নিষিদ্ধ বেচা কেনার পরিচয় ও প্রেক্ষাপট এবং বিশুদ্ধ বেচা কেনার ব্যাপারে আমি একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের সামনে। এবং আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি যে তথ্যগুলো দিছি, এই তথ্যগুলো
সম্পূর্ণ যাচাই বাছাই করা এবং বড় বড় মুফতিদের থেকে নেওয়া। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই ধরনের হারাম জন্তুর তেল ব্যবহার করা থেকে আমরা কি বাঁচার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।